এবার কি বাংলায় হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? এত বড় প্রশ্ন উঠে আসছে কেন? কারণ মুর্শিদাবাদের হিংসা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পাঠিয়েছে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি রিপোর্টে লিখেছেন প্রয়োজনে কেন্দ্রের হস্তক্ষেপের সুপারিশ। তিনি লিখেছেন পরিস্থিতি হাতের বাইরে গেলে রাষ্ট্রপতি শাসন কায়েম করার সুপারিশ। কেন লিখেছেন? কারণ এই রাজ্যে, এই মুর্শিদাবাদে বাঙালি হিন্দুদের ধরে ধরে মারা হয়, ঘরছাড়া করা হয়, বাঙালি হিন্দু ঘরছাড়া হয়, বাঙালি হিন্দু সর্বহারা হয়। তাই এই রাজ্যে এখন একমাত্র রাস্তা রাষ্ট্রপতি শাসন। প্রশ্ন উঠছে, দেখো। হিংসার আগুনে পুড়েছিল মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, সুতি, বেদবোনা। একের পর এক গ্রামে বেছে বেছে হিন্দুদের বাড়ি দোকানে আক্রমণ চালানো হয়। পরে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। প্রয়োজনে কেন্দ্রীয় হস্তক্ষেপের সুপারিশ রাজ্যপালের। আইন শৃঙ্খলা ভেঙে পড়লে কেন্দ্রীয় হস্তক্ষেপ, কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য আইন প্রণয়ন। মুর্শিদাবাদ মালদা ঝুঁকিপূর্ণ সীমান্ত, ঝুঁকিপূর্ণ সীমান্তে স্থায়ী বিএসএফ ও সিএপিএফ ফাঁড়ি। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি বাড়াতে হবে, গোয়েন্দা সমন্বয়। পরিস্থিতি হাতের বাইরে গেলে রাষ্ট্রপতি শাসন। মুর্শিদাবাদের ঘটনার পর রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছিল রাজ্যের বিরোধী দল। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার সেই সুপারিশই রাজ্যের প্রথম নাগরিকের। পুরো পশ্চিমবঙ্গটা মালদা মুর্শিদাবাদ হবার অপেক্ষায় আছে। আমি রাজ্যপালের কাছে প্রশ্ন করি, তিনি কি আবার কলকাতাটা মুর্শিদাবাদ হলে আর একটা গ্রেট ক্যালকাটা কিলিং হলে তারপর তিনি কি বলবেন যে কলকাতাতেও হস্তক্ষেপ, কেন্দ্রীয় হস্তক্ষেপ দরকার? পুরো রাজ্যটারই অবস্থা একই। যেটা পোস্ট পোল ভায়োলেন্স সময় বলেছিল যে এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে, সেটা আবার পুনঃপ্রতিষ্ঠা হলো। আমি আবারও বলবো যে কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কগনিজেন্স নিয়ে ইমিডিয়েটলি এই রাজ্যে ৩৫৫ ধারা লাগু করা উচিত বলে আমি মনে করি। মুর্শিদাবাদ হিংসায় নিজের রাজ্যেই উদ্বাস্তু হতে হয়েছিল হিন্দুদের। কেউ হারিয়েছিলেন জীবনের সঞ্চয়, কেউ আবার মাথার ছাদ। পুলিশের ভরসা হারানো মানুষরাও একযোগে দাবি তুলেছেন রাষ্ট্রপতি শাসনের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।